আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন আজকে মাছ কাটবো। দেখেন কত সুন্দর সুন্দর ডিমালা মাছ, একটু দেখেন কত সুন্দর বড় বড় ডিমালা মাছ। আমি মাছ আজকে কাটবো, এখন কাটা আপনাদের দেখাবো। এই চিংড়ি মাছ আনছি, কালকে অনেক সস্তায় আনছি, কিন্তু আমি গেছি অন্য বাজার থেকে এই মাছ নিয়ে আসছি। আর আমাদের এখানে একটা বাজার আছে, এই মাছই চায় আপনার 1200-1300 টাকা কেজি, কিন্তু আমি অন্য বাজার থেকে নিয়ে আসছি মাত্র 900 টাকা কেজি, বুঝছেন? আধা কেজি নিয়ে আসছি। তারা সব তো দেয় না বাঁচতে, ডিমালা মাছ যে দুইটা পাইছি সেই দুইটা নিয়ে আসছি, বুঝছেন? দেখতে থাকেন, আমি করতে থাকি, দেখেন আপনারা। আমি সব ধোয়া, এগুলো আমার সম্পূর্ণ ধোয়া, ধুয়ে আমি ফ্রিজে রাখছিলাম ভাই বোনেরা। আমি এগুলো সম্পূর্ণ কাটবো না, শুধু এতটুকু কাটবো, আর এগুলো সব রাইখে দেবো, কেন এগুলো খাইতে খুব ভালো লাগে। কে পছন্দ করেন আমি জানি না, আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি রাইখা দিই। আর এখন এই ময়লাটা ফালাবো এখান থেকে, দেখেন ময়লাটা এই যে ঠিক আছে, থাকেন আপনারা। মানে অনেক লাগিয়ে থাকে, এগুলা বাইর করা যায় না। এই যে বাইর করছি ফাইনালি, দেখেন ফাইনালি এই বাইর করছি ময়লাটা, দেখছেন? এই ময়লা এই চিংড়ি মাছের ভিতরে থাকে, ময়লাটা আপনারা দেখতে থাকেন। আমি একটু লাইন দেখতে থাকেন। এখন আমি কেচি দিয়ে এটা কাটবো। এটা কাটলাম কেন আপনারা বলতে পারেন, এটা কাটছি, এটা কাটার কারণ আমি ময়লাটা বের করবো। দেখতে থাকেন, ছুরি দিয়ে আবার কাটতেছি। দেখেন এই যে আমি ময়লাটা বের করতেছি, দেখেন এই যে ভাই বোনেরা, দেখেন কত বড় ময়লা, দেখছেন? এই যে ময়লাটা দেখেন জলে, এই ময়লাটা যদি বাইর না করি ময়লাটা থেকে যায়। দেখেন এই যে আমি ফাইনালি আমি এইভাবে রাখলাম মাছ। কি পছন্দ করেন আমি জানি না, আমি মাছটা এইভাবে ফাইনালি রাখি, মাছটা এইভাবেই খাবো আমার হাজব্যান্ডের এবং আমি। ধোয়া অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি, এখন শুধু কাইটে আমি রাখবো। এখন এটার ভিতরে রাখলাম, ফাইনালি আবার আমি দেখাবো আস্তে আস্তে, কিন্তু সব মাছ দেখাবো। দেখেন এই যে আমার দেখছেন, দেখাইতে পারি না আপনাদের, দেখেন মাছগুলো দেখতে থাকেন। অনেক সময় মাছে ডিম থাকে, সেটা জেলি মনে হয়, বুঝছেন? অনেক সময় ওরা জেলিও ঢুকাই দেয়, বুঝতে পারছেন ভাই বোনেরা? আপনারা সবসময় সাবধানে মাছ কিনবেন, দেখে কিনবেন। যখন বাজারে যাইবেন দেখবেন এটা ডিম নাকি, এইভাবে দইলে দেখবেন। যদি দেখেন যে হ্যাঁ ডিম, দানা দানা পুরা, তাহলে ভাববেন যে এটা আপনার ডিম। আর যেটা জেলি সেটা তো আপনার হয়ে যায়, দেখছেন এই যে ডিম, দেখছেন ডিম এটা। হ্যাঁ, আর জেলি দেয়। এখন তো মানুষের মাছ কিনে ঠকে, বুঝছেন ভাই বোনেরা? ওরা মাছের ভিতরে জেলি ঢুকিয়ে দিয়ে, বুঝছেন, ওজন বানায়। তারপরে একটু সাবধানে মাছ কিনবেন, দেখে শুনে। যারাই মাছ কেনেন একটু দেখে শুনে কিনবেন। ময়লা ফেলাইতেছি, দেখেন কত ময়লা, এটা মাথার ভিতরে থাকে ময়লা, এইখানে থাকে। আমি আর বেশ কিছু ফালাই না ভাই বোনেরা, সবসময় যখনই আমি মাছ কিনি তখন অল্প অল্প ফেলাই। আর এটা তো ডিমালা মাছ, এটা আর বলাই লাগে না যে খাইতে কতটা স্বাদ হয়। যারা পছন্দ করেন, ডিমের প্রেমিক, আমার হাজব্যান্ড ডিম পছন্দ করে, দেখেন না পেট বোঝায় ডিম, দেখেন ভাই বোনেরা কত সুন্দর দেখতে মাছ, খাইতেও ভালো। দেখেন আপনারা বলতে পারেন ডাল লন, এঁচি লন, ছুরি লন, মানে অনেক সময় মানে ওই যে মাথাটা ওইটা কাটতে গেলে অনেক সময় আমার হাতে লেগে যায় কেঁচি দিয়ে, এই জন্য আমি এই বটি দিয়েও কাটি।
দেখছেন মাশাআল্লাহ। এর ভিতরে করে কি জানেন, ওরা ইঞ্জেকশনের মাধ্যমে ভিতরে জেলি ভরে দেয়, বুঝতে পারছেন? হ্যাঁ, এবারে এইখানে মাথার ভিতরে জেলি ভরে দেয় অনেক সময়। দেখেন মাশাআল্লাহ, আমার মাথার ভিতরে কিছুই নাই, আপনাদের দেখাইতেছি। দেখেন এটা কোনো জেলি বলতেই নেই, আর এর ভিতরে একটু জেলি ভরে দেয় এগুলোর ভিতরে। দেখেন ঠ্যাং পাটনা সব গেছে, কিছুই খাই নেয়নি, বুঝতে পারছেন? আমার মনে ছিল না চিমটি দুইটা খাওয়ার লাগবে, চিমটি দুইটা না খাওয়াইলে কী হয় বলেন, মনে ছিল না। যাই হোক দেখেন, দেখেন ফাইনালি এরকম কী পছন্দ করেন এরকম খাওয়া, তারা এরকম রাইখা দেবেন। আর যারা পছন্দ করেন না তারা এই সম্পূর্ণ খোসা সহ সব ফেলাই দেবেন। কিন্তু আমি পছন্দ করি ধরেন খোসা সহ সম্পূর্ণ যেভাবে রাখা। আমার প্রতিটা দেখেন খোসা সহ আমি রাখছি, প্রতিটা দেখেন। আর ডিমালা মাশাআল্লাহ কত সুন্দর। আপনারা এইভাবে রাইখে খাবেন, রান্না করে ভুনা করে খাই দেখুন। আমি এইভাবেই ভুনা করবো, দেখতে থাকেন আপনারা, ফাইনালি দেখতে থাকেন। দেখেন এখন আমি গুনবো যে আধা কেজিতে কয়টা উঠছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 19টা হয়েছে বুঝছেন। 1 কেজিতে মানে আমি 2টা রান্না করছি, চিংড়ি মাছ এই 2টা রান্না করছি, 19টা হয়েছে। 19টা আপনি পড়ছে এখানে আমার 450 টাকা আমি দিচ্ছি আধা কেজিতে, বুঝছেন? তার প্রতিটা ডিমওয়ালা মাছ আমার ফাইনালি কোটা হয়ে গেছে। দেখেন ভাই বোনেরা, ফাইনালি আমার চিংড়ি মাছ কোটা হয়ে গেছে। এখন আমি এই যে দেখাইতেছি, দেখেন মাশাআল্লাহ। দেখেন 19টা চিংড়ি মাছ আমার 450 টাকা পড়ছে, এবং দেশি চিংড়ি, একদম দেশি গলদা চিংড়ি, ডিমালা, কোনো জেলি নেই, কিচ্ছু নেই। আপনারা বাজারে যাইয়া দেখা ভালো মতো তারপরে কিনে নিয়ে আসবেন, ভালো মতো দেখবেন, যাচাই করবেন, নাইলে আপনার ঠকতে হবে। দেখেন মাশাআল্লাহ আধা কেজি অনেক মাছ। তা ফাইনালি আমার সম্পূর্ণ কমপ্লিট শেষ। আমার এই দেখেন আমি শুধু ফালাইছি কাটা আর এই সস আর ময়লা, আর কিছুই ফেলাইনি। আর সব আমি এইভাবে আস্তাই রাখছি। দেখেন সব ডিম ম্যাচ ফেলাইছি সম্পূর্ণ। এইখানে ময়লাও দেখেন, এখানে ময়লাও ফেলাইছি, এখানে ময়লাও ফেলাই দিছি, এই মাথায় যে ময়লা থাকে এটাও ফেলাই দিছি, এই সসটা ফেলাইছি, আর কিচ্ছু ফেলাইনি। দেখেন আস্তা রাখছি, এইভাবেই পছন্দ করে আমার হাজব্যান্ডকে, আমি এইভাবেই রাখি। যাই হোক আপনারা ভালো থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। বাজারে গেলে আপনারা একটু দেখে শুনে মাছ কিনেন। আল্লাহ হাফেজ।